নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা চাকরির খবর। সরকারি চাকরির প্রার্থীদের জন্য কিন্তু দারুণ সুখবর। খাদ্য দপ্তর অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রায় 4,500 শূন্যপদে বিশাল নিয়োগ হতে চলেছে 2026 সালে। এখানে ফুড সেফটি অফিসার থেকে শুরু করে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কিন্তু নতুন কর্মী নেওয়া হবে। এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। খুব সামান্য শিক্ষাগত যোগ্যতাতেই কিন্তু এখানে নিয়োগটি সম্পূর্ণ হবে। এবারে সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অফলাইনে নয় অনলাইনে করতে হবে, নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে। আবেদনকারীকে অবশ্যই কিন্তু একজন ভারতীয় নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তুমি ভারতবর্ষের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলা থেকে আবেদন করতে পারবে। আর তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাও তাহলে তোমাকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের একজন স্থানীয় রেসিডেন্ট হতে হবে। আর অবশ্যই কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় ভাষা জানতে হবে, তাহলেই তুমি কিন্তু পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে এখানে তোমার আবেদনটি করতে পারবে। অত্যন্ত ভালো মানের একটি চাকরির সুযোগ তোমাদের প্রত্যেককেই দেওয়া হচ্ছে। প্রত্যেক মাসে থাকছে খুব ভালো মানের কিন্তু স্যালারি তোমাদের জন্য প্রতি মাসে। তোমরা যারা দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষা করছিলে, তোমরা এখানে যারা আবেদন করতে চাইছো, কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সহ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা, প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে কোন পোস্ট অনুযায়ী, এছাড়াও তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জানবার জন্য তোমরা কিন্তু প্রত্যেকে আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে আজকের ভিডিওর বিস্তারিত তথ্যে যাওয়া যাক। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, ফুড সেফটি অফিসার রিক্রুটমেন্ট 2026 সালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 4,500 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। ফুড সেফটি অফিসার পোস্টের জন্য অল ওভার ইন্ডিয়া জুড়ে 3,525টি ভ্যাকেন্সি রয়েছে। ফুড সেফটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 995টি ভ্যাকেন্সি রয়েছে। কম্বাইন্ড টোটাল হচ্ছে এখানে 4,520টি। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেকের সঙ্গে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যায় তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরব। এছাড়াও এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, কী পদ্ধতিতে নিয়োগ সম্পূর্ণ হবে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যে রিটেন এক্সাম হবে সেখানে সিলেবাস কী থাকছে, এই সমস্ত কিছু আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দেবো গুরুত্বপূর্ণ ডেটগুলো সহ। এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করানো হবে। এখানে একটি নয় একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একাধিক পোস্টের জন্য। এখানে রয়েছে একটি ক্লার্ক পোস্ট। ক্লার্ক পোস্টটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। এই পোস্টে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতার সঙ্গে কিন্তু অবশ্যই কম্পিউটার তোমাদের জানতে হবে। এছাড়াও এখানে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। তারপর দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট স্টাফ পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এছাড়াও এখানে গ্রুপ ডির কিন্তু আরও অন্যান্য বিভিন্ন পদগুলো রয়েছে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে আবেদন করবার জন্য তোমার যোগ্যতা কি থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলে দেখো এখানে যে গ্রুপ ডি পোস্ট রয়েছে এই গ্রুপ ডি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং এর সাথে যদি তোমার কম্পিউটার জানা থাকে তাহলে তুমি কিন্তু এখানে যে সমস্ত গ্রুপ সি পোস্টগুলো রয়েছে যেমন ক্লার্ক পোস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে।
এখানে দেখো যে সিনিয়র সেফটি অফিসার এছাড়া অ্যাসিস্ট্যান্ট অফিসার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এই পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তাই তোমাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এটি একটি বড় সুযোগ এসেছে। প্রত্যেকে এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। এবার তোমাদের সকলকে আমি বলে রাখি, এখানে কিন্তু তোমরা প্রতিটা ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, এখানে তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। এখানে আবেদনের জন্য ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 21 থেকে 38 বছরের মধ্যে। তোমাদের মধ্যে যারা এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, এখানে তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পাবে। এবার দেখো প্রতি মাসের শুরুতে কত টাকা স্যালারি থাকছে তোমাদের জন্য জেনে নাও। এখানে প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য বেসিক পে থাকছে 35,400 টাকা। এর সঙ্গে 4,200 টাকা তোমাদের সঙ্গে কিন্তু গ্রেড পে অ্যাড হবে। এই ছাড়ে থাকছে 5,000 টাকা, এখানে কিন্তু ডিএ অ্যাপ্লিকেবল। এখানে টোটাল স্যালারি দাঁড়াচ্ছে প্রত্যেক মাসের শুরুতে 45,000 টাকা। এবার এখানের যে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি থাকছে তোমরা জেনে নাও। এখানে কিন্তু 3টে ধাপের মাধ্যমে নিয়োগ পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। সবার প্রথমে তোমাদের দিতে হবে এখানে রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা। এখানে জেনারেল নলেজ থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, রিজনিং অ্যাবিলিটি থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, ইংলিশ অথবা হিন্দি থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, টেকনিক্যাল ফুড সেফটি থেকে 75টি প্রশ্ন 75 নম্বর। এখানে টোটাল 150টি প্রশ্ন আসবে। প্রত্যেক প্রশ্নের মান 1 করে থাকবে। 150 নম্বরের টোটাল প্রশ্ন আসবে। তোমাদের জন্য 2 ঘন্টা সময় পাবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে 0.25 নেগেটিভ মার্কিং এখানে কিন্তু থাকছে। প্রত্যেকটা বিষয় থেকে প্রতিটা বইয়ের লিঙ্ক আমি ট্যাগ করে দিচ্ছি। আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্স থেকে তোমরা প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে। এই বইগুলো থেকে বাড়িতে বসে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। বইগুলোর মধ্যে থেকে কোন কোন চ্যাপ্টার পড়বে আমি তাও বলে দিচ্ছি, একটু মন দিয়ে দেখে নাও। জেনারেল নলেজ থেকে পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটিক্স এবং ইকোনমিক্স। জাস্ট এই কটা চ্যাপ্টার জেনারেল নলেজ থেকে তোমরা পড়বে। রিজনিং অ্যাবিলিটি থেকে পড়বে কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, ডিরেকশন সেন্স, নাম্বার সিরিজ এবং পাজেল। তোমরা ইংলিশ থেকে পড়বে গ্রামার, ভোকাবুলারি, কম্পোজিশন, এছাড়া পড়বে সেন্টেন্স কারেকশন। এই চ্যাপ্টারগুলো থেকে তোমরা এখন থেকেই পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি আরম্ভ করে দাও, কারণ এগুলোই হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর লিখিত পরীক্ষার জন্য খুব একটা বেশি দিন কিন্তু প্রস্তুতি নেবার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে না। তাই বারবার বলছি, এখন থেকেই যারা এখানে আবেদন করবে বলে ঠিক করছো, পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। লিখিত পরীক্ষায় তোমরা যারা পাশ করে যাবে, তোমাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় প্রতিটা অরিজিনাল ডকুমেন্টই ভেরিফিকেশান করা হবে। তারপর তোমাদের একটি মেডিকেল টেস্ট নেওয়া হবে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবার তো তোমাদের মনে প্রশ্ন আসছে এখানে আবেদনটি কবে থেকে শুরু হচ্ছে। এখানে দেখো 2026 সালের এপ্রিল মাস নাগাদ যে নোটিফিকেশানটা রয়েছে সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। 2026 সালের মে মাস থেকে কিন্তু এখানে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে। 2026 সালের মে মাস থেকে শুরু করে 2026 সালের জুন মাস পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। টানা 1 মাস কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হবে এখানে আবেদন করে দেওয়ার জন্য। যেহেতু এখানে লিখিত পরীক্ষা হবে 2026 সালের জুলাই মাস থেকে তোমরা কিন্তু লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। 2026 সালের আগস্ট মাসে রয়েছে তোমাদের এক্সাম ডেট। আর এখানে দেখো 2026 সালের অক্টোবর মাস নাগাদ তোমাদের কিন্তু রেজাল্টও প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ এই বছরের মধ্যেই কিন্তু সম্পূর্ণ নিয়োগ পদ্ধতিটা কমপ্লিট হয়ে যাবে এবং নিয়োগও কিন্তু এখানে হয়ে যাবে।
পরিশেষে তোমাদের প্রত্যেককেই আমি একটি কথা বলতে চাই, যারা দীর্ঘদিন ধরে ফুড ডিপার্টমেন্ট বা ফুড সেফটি অফিসার খাদ্য দপ্তরের একটি পদের জন্য অপেক্ষা করছিলে, অবশেষে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে এখন থেকেই পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি আরম্ভ করে দাও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। তোমরা কোন রাজ্যের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখলে নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, কারণ প্রতিদিন নতুন চাকরির আপডেটগুলো সবার প্রথমে সবার আগে তোমরা কিন্তু আমাদের একাডেমির কাছ থেকেই পেয়ে যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।